সকালবেলা ছিল। হলুদ রঙের শাড়ি পরা এক নারী ধীরে ধীরে গ্রামের সাধারণ নারীদের মতো বাজারের দিকে হাঁটছিলেন। দেখে বোঝার কোনো উপায় ছিল না যে তিনি আসলে জেলার এসপি ম্যাডাম কবিতা চৌহান। ইচ্ছে করেই তিনি এমন সাধারণ রূপ নিয়েছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। হাঁটতে হাঁটতে তিনি পুরনো স্মৃতিতে হারিয়ে গেলেন। হঠাৎ মনে হল আজ অনেক দিন পর রাস্তার ধারের ঠেলা থেকে মোমো খাবেন। একটু এগোতেই তার চোখ পড়ল ছোট্ট একটি মোমোর ঠেলায়। সেখানে প্রায় ৫০ বছর বয়সী এক রোগা পাতলা বৃদ্ধ মোমো বিক্রি করছিলেন। কবিতা ধীরে এগিয়ে গিয়ে বললেন, কাকা, ১ প্লেট মোমো দিন। বৃদ্ধ কাকা হাসি মুখে গরম গরম মোমো পরিবেশন করলেন। মোমো খেতে খেতে কবিতার মুখে শিশুসুলভ আনন্দ ফুটে উঠল। ছোটবেলা থেকেই তার মোমোর খুব শখ ছিল, কিন্তু দায়িত্ব আর ব্যস্ত জীবনে সেই সুযোগ খুব কমই মিলত। ঠিক তখনই হঠাৎ সেখানে হাজির হল এক ইন্সপেক্টর, সঙ্গে ৩-৪ জন কনস্টেবল। ইন্সপেক্টর গর্জে উঠল, এই বুড়ো, তাড়াতাড়ি টাকা বের কর। হঠাৎ এমন চিৎকারে বৃদ্ধ কাকা ভয় পেয়ে গেলেন। কাঁপা গলায় বললেন, সাহেব, আজ তো দিনই শুরু হলো, এখনও কিছু বিক্রি হয়নি। সন্ধ্যায় আসবেন, যা রোজগার হবে দিয়ে দেব। এই কথা শুনে ইন্সপেক্টর আরও ক্ষিপ্ত হয়ে উঠল। কোনো কথা না শুনেই সে বৃদ্ধের গালে সজোরে চড় মারল। এই দৃশ্য দেখে কবিতার চুপ থাকতে পারলেন না। তিনি সামনে এসে দৃঢ় কণ্ঠে বললেন, থামুন ইন্সপেক্টর সাহেব, কোন অধিকারে আপনি এভাবে একজন গরিব মানুষকে মারছেন? টাকা চাইছেন কেন? ইন্সপেক্টর রাগত দৃষ্টিকে তাকিয়ে বলল, চুপ কর, বেশি কথা বললে তোকে এক্ষুনি গ্রেফতার করব। কবিতা গর্জে উঠলেন, আপনি যা করছেন তা পুরোপুরি বেআইনি। গরিবদের থেকে জোর করে টাকা নেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি। এই কথায় ক্ষিপ্ত হয়ে ইন্সপেক্টর কবিতার গালেও সজোরে থাপ্পড় মারল। কবিতা একটু হচট খেলেও নিজেকে সামলে নিলেন। তিনি দৃঢ়স্বরে বললেন, আপনি আমার গায়ে হাত তুলেছেন, এর ফল আপনাকে ভোগ করতে হবে। ইন্সপেক্টর হেসে হুমকি দিল, বেশি কথা বললে এমন মারব যে ঘরে ফিরতে পারবি না। এরপর সে আবার বৃদ্ধ কাকার কলার ধরে টানাটানি শুরু করল। এক লাথিতে খেলাটা উল্টে দিল। সব মোমো রাস্তায় ছড়িয়ে পড়ল। ভয়ে কাকা কাঁদতে কাঁদতে মোমো কুনোতে লাগলেন। ইন্সপেক্টর তখন লাঠি তুলে তার পিঠে আঘাত করল। কবিতার সহ্য করতে পারলেন না। তিনি বললেন, কাকা, আপনাকে ক্ষমা চাইতে হবে না। যারা অন্যায় করছে তারা অপরাধী, আমি এদের শাস্তি নিশ্চিত করব। ইন্সপেক্টর ঠাট্টা করে বলল, তুই আমাকে শাস্তি দিবি? তোর ক্ষমতা কি? এই বলে তারা চলে গেল। যাওয়ার সময় হুমকি দিয়ে গেল, সন্ধ্যায় টাকা না পেলে তোকে আর তোর ঠেলা দুটোই শেষ। কবিতা বৃদ্ধ কাকাকে শান্ত করে বাড়ি পাঠালেন। নিজে মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই অন্যায়ের শেষ করতেই হবে। পরদিন তিনি সাদা শাড়ি পরে একেবারে সাধারণ নারী সেজে থানায় গেলেন। সেখানে থাকা এসআই ও কনস্টেবলরা কেউই চিনতে পারল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা নারী জেলার এসপি কবিতা চৌহান। কবিতা শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বললেন, ইন্সপেক্টর রামনাথের বিরুদ্ধে আমি অভিযোগ করতে চাই। এসআই সঞ্জিত শর্মা অবজ্ঞাভরে বলল, উনি ইন্সপেক্টর, তার বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না। এই কথা শুনে কবিতা চৌহানের রক্ত গরম হয়ে উঠল। তিনি বললেন, আইনের চোখে সবাই সমান, অভিযোগ না নিলে আপনাকেও এর জবাবদিহি করতে হবে। সঞ্জিত শর্মা রেগে গিয়ে তাকে থানার বাইরে বের করে দিল। এরপর কবিতা সরাসরি ডিএম আকাশ যাদবের অফিসে গেলেন। পুরো ঘটনা শুনে ডিএম ক্ষিপ্ত হয়ে উঠলেন। কবিতা প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ আর অডিও রেকর্ডিং দেখালেন। পরদিন বিশাল প্রেস মিটিং ডাকা হল। সাংবাদিক, নেতা, উচ্চপদস্থ পুলিশ সবাই উপস্থিত। ডিএম মাইকে ঘোষণা করলেন, ইন্সপেক্টর রামনাথ ও এসআই সঞ্জিত শর্মা পুলিশের সম্মান নষ্ট করেছেন, তাই তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হল। এরপর মাইকে উঠে কবিতা চৌহান বললেন, এই লড়াই একজন মোমো বিক্রেতার জন্য নয়, এই লড়াই সব নিপীড়িত গরিব মানুষের জন্য। আইন সবার জন্য সমান। পুরো হল করতালিতে ভরে উঠল। সেদিন থেকে জেলার মানুষ জানল, আইনের ঊর্ধ্বে কেউ নয়। গরিব মোমো বিক্রেতার চোখে সেদিন আনন্দের অশ্রু ঝরছিল।